নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি চিকেন দো পেঁয়াজা। ঘরে থাকা মশলা দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যায় খুব সুন্দর। শুধু শুধু আমরা রেস্টুরেন্টে অনেকটা টাকা দিয়েই কিন্তু এই আইটেমটা খেয়ে থাকি। আমি এখানে 1 কিলো 250 গ্রাম মতো চিকেন নিয়েছি, দিয়ে পরিমাণ মতো নুন দিয়েছি, 1 চামচ কাশ্মীরি মির্চ, 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা দিয়ে আমি মাংসটা ভালো করে ম্যারিনেট করে রাখবো। এবারে আমি এখানে 200 গ্রাম মতো দই নিয়েছি। দই নিয়ে 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম, মানে ঝাল ঝাল লঙ্কা, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে রেখে দেব। এরপর কড়াইতে আমি 8 চামচ মতো তেল নিয়েছি। তেলটা গরম হয়ে এলে আমি এখানে 3টে পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছিলাম, সেটা কুচি করে আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। ঝাল যে যেরকম খান সেরকম লঙ্কা দিতে পারেন। এরপর আমি আরো 1 চামচ রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলোকে ভালো করে কষে নেব। মশলাটা একটু কষা হয়ে গেলে আমি এখানে 3টে টমেটোকে পেস্ট করে দিয়ে দিয়েছি। মোটামুটি তেল ছাড়া অবধি মশলাটা কষতে হবে। এক চামচ কাশ্মীরি মির্চ আমি আরো একবার দিয়ে দিলাম, রংটা সুন্দর হওয়ার জন্য। চাইলে আপনারা নাও দিতে পারেন। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে এসছে। এবারে আমি ওই দইয়ের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। দই থেকে একটু জল বেরোবে। এইভাবে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ কিন্তু মশলাটা কষতেই হবে। তেল ছেড়ে এলে মশলাটা কষা হয়ে গেলে এবারে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। দিয়ে ভালো করে চিকেনটা কষে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, হাই রাখবেন না, তাহলে তলায় লেগে যাবে। কিন্তু কন্টিনিউ চিকেনটা কষতে হবে। এরপর যখন চিকেন থেকে হালকা জল বেরিয়ে আসবে তখন আপনি গ্যাসের ফ্লেমটা বাড়াতে পারেন। কষতে কষতেই প্রায় চিকেনটা সেদ্ধ হয়ে যায়। এখানে আমি 1 গ্লাস জল দিলাম। জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। ওপর থেকে আমি কসুরি মেথি দিয়ে দিলাম, এটা আমি হালকা রোস্ট করে গুঁড়িয়ে দিয়ে দিয়েছি। কিউব করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এই রান্নার এটাই সব থেকে সুন্দর যে পেঁয়াজগুলো যখন মুখে পড়ে চিকেনটা খেতে তখন খুব ভালো লাগে। এরপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। চিকেন ম্যারিনেশনের সময় আমি নুন দিয়েছিলাম, সেই হিসেবে নুনটা দিলাম। আমি সামান্য চিনি দিয়ে দিলাম।
চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, তার কারণ পেঁয়াজ থাকার জন্য রান্নাটা একটু হালকা মিষ্টি হয়েই থাকে। মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট। এইভাবে দেখুন সুন্দর তেল ছেড়ে এসছে এবং দেখতেও খুব সুন্দর হয়েছে। দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন যে রান্নাটা সত্যিই খেতে সুন্দর হবে। একটাবার বানিয়ে দেখবেন আর কমেন্ট বক্সে এসে জানাবেন যে রান্নাটা কেমন হলো। এরপর আমি কয়েক টুকরো টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে আমি হালকা নেড়েচেড়েই কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব, বেশিক্ষণ ফুটতে দেব না, তা না হলে টমেটোটা গলে যাবে। এটা যে কোনো রাইস, রুটি, পরোটা সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো যায়, একবার বানিয়ে দেখবেন। ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে আমি গ্যাসটা অফ করে দেব। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটা আমার একেবারেই নতুন, পারলে একবার ভিজিট করবেন। আর যদি কোনো মতামত থাকে তা কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।